পিলু গানটা নষ্ট হতে দিতে পারি না মা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর ফিউচারটা তোমার মতো হতে চলেছে। তার মানে কি করতে চাইছো তুমি আহির? অভিশাপটা কাটাতে চাইছি পণ্ডিতজি। পিলু আর আমি এখানে বসেই রোজ রেওয়াজ করব। যে কুসংস্কারটাকে ধরে এতগুলো বছর কাটালেন, সেই কুসংস্কারটার এবার ভাঙার সময় এসে গেছে। পিলু আর আমি এখানে বসেই রোজ রেওয়াজ করব। প্রয়োজন হলে আপনারা এখানে দাঁড়িয়ে শুনতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ওম শান্তি, 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 ওম শান্তি। সোহিনী, ছেলের কথা তো সবই শুনলে, তাও কিছু বলবে না? আপনি মাকে কেন বলছেন? আপনি আমার সঙ্গে কথা বলুন। আপনাদের বংশের এই অভিশাপটা একটা কুসংস্কার ছাড়া যে কিচ্ছু নয়, সেটা প্রমাণ হওয়া বড্ড জরুরি। পণ্ডিতজি, আপনি আমাকে আটকাতে পারবেন না। শুধু শুধু বাধা দিয়ে কোনো লাভ হবে না পণ্ডিতজি। আমি আমার ছাত্রীর গান নষ্ট হতে দেব না। পিলু, এটা কি তোমারও মত? বাবা, আমি ওস্তাদজির কথা অমান্য করব কি করে? না না, অমান্য করার কথা তুমি কেন ভাবছো পিলু? আরে বাবা, এদেরই তো কথা যে বর যা বলবে সেটা বউ মুখ বুঝে সহ্য করবে। তাই তো পিসি ঠাম্মা? আমি ঠিক বললাম তো? তাই পিলু যদি আমার কোনো কথা অমান্য করে, আমার কথা যদি না শোনে, ওকে আমি এমন ভাবে শাসন করব, এমন ভাবে ওকে কথা শোনাবো যে আপনাদের সবার মনে হবে যে আমি ওর উপযুক্ত স্বামী হয়েছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, তাই না? আহির, দাদুর কথাটা অমান্য করো না। দাদুর গানে পিলুর গানের কথাটা গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কোনো সর্বনাশ হবে না আহির। পিলুর সঙ্গে আমিও রেয়াজ করব, দেখি আমাদের কে আটকে। দাদা, বদ্ধ উন্মাদ হয়ে গেছে সবাই, বদ্ধ উন্মাদ। তা নয় তো কি, দেখে বাড়ি আছে। মাগো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। সারে সর্বনাশ হতে আর বাকি নেই রে সুকুমা। যেটুকু বাকি ছিল সেটুকু এবার যাবে। ওস্তাদজি এভাবে কি করে? পিলু, তোমাকে আমি রেওয়াজে বসতে বলেছি, তুমি এক্ষুনি রেওয়াজে বসবে, ব্যাস। এক মিনিট আহির, আমি এক্ষুনি আসছি। রঞ্জনা, রঞ্জা একদম পাগলামো করো না, আমি কিন্তু আহির নই। রঞ্জা, দাঁড়া, আমার কথাটা শোনো। রঞ্জা,
কোথায় যাচ্ছ সেটা নিয়ে? রেওয়াজে বসবো। আহিরাজ সবাইকে রেওয়াজ করাবে, দেখলে না নিচে? আর তুমি শুনলে না এই বংশে মেয়েদের গান বাজনা করা বারণ? গুরুদেব তো কালী অভিশাপের কথাটা বললেন, নিষেধাজ্ঞা না মানার কারণে বড় পিসির কি অবস্থা হয়েছিল সেটাও তো শুনলে। রঞ্জা চাও কি তুমি? এমনিতেই দাদুর শরীরটা ভালো নয়, এর মধ্যে যদি এই নিয়ম ভাঙা হয় কি হবে ভাবতে পারছো তোমরা? আর বছরের পর বছর একটা অভিশাপের দোহাই দিয়ে তোমরা যে মেয়েদের গান বাজনা বন্ধ করে রেখেছো, তার ফল কি হবে সেটা ভাবতে পারছো? আমরা কিন্তু সবাই প্রফেশনাল হব বলে সঙ্গীত শিক্ষা নিচ্ছি। এটা আমাদের শখ নয় যে ইচ্ছে মতন দূরে সরিয়ে রাখবো। এখন সরো এখান থেকে। আহিরের তালে তাল দিয়ে নাচছ, বিপদ কিন্তু আহিরেরও হতে পারে, সেটাও ভেবে দেখো রঞ্জা। এ বাড়িতে মেয়েদের কিসের অভাব আছে বলো? আমি মানছি দাদু একটু পুরনো পন্থী, দাদুর নিষেধগুলো একটু মেনে নিলেই হয়, কি আসে যায়? সেতারটা দাও। না রঞ্জা দাও, নিয়ম ভাঙার কোনো দরকার নেই, দাও সেতারটা। না, সেটা দেবো না। ইয়ার কি একটা সীমা থাকে? দাও কি রঞ্জা, সেতারটা দাও। মল্লার, মল্লার, ওটা কিন্তু আমার সেতার। মল্লার, আমার সেতার। তোমার থেকে যদি কেউ তোমার তানপুরা কেড়ে নিত তাহলে কি হতো? মল্লার, মল্লার, আমার সেতারটা আমাকে ফেরত দাও, নাহলে কিন্তু নিজেও রেয়াজ করতে পারবে না। রঞ্জা, রঞ্জা কি করছো তুমি? রঞ্জা, তানপুরাটা রাখো ওখানে, তানপুরাটা রাখো ওখানে। সব কটা তার খুলে ফেলবো, দেখো। হাতটা এবার আমি ভেঙে দেবো। হাতটা ছাড়ো মল্লার। হাতটা ছাড়ো। কি পেয়েছোটা কি তুমি? যাও গিয়ে আমার সেটা টেনে দাও, যাও, না হলে কিন্তু আমিও চুপ করে বসে থাকবো না। ছাড়ো। রঞ্জা, সেতারে হাত দেবে না, সেতারে হাত দেবে না রঞ্জা। কোনো পাগলামো করতে দেবো না আমি তোমাকে, আমার কথাটা শোনো। সে কি করছিস কে তোরা? কেন এত চেঁচামেচি করছিস বলতো? এক্ষুনি তো বাইরে থেকে সবাই ছুটে আসবে। শাশুমা, আমিও আপনার ছেলের মতন ছোটবেলা থেকে নিজেকে তৈরি করছি একজন প্রফেশনাল সিতারিস্ট হব বলে। ছোটবেলায় কোনোদিনও বন্ধুদের সঙ্গে বেরোয়নি, সিনেমা দেখতে যাইনি, মজা করতে যাইনি, হই হুল্লোড় করিনি। কেন জানেন? কারণ রেওয়াজ ছেড়ে এগুলো করলে বাড়িতে কান মলা খাবো। আর এখন একজন শয়তান এসে আমার থেকে আমার সেতারটা কেড়ে নেবে, এত সাহস? যেই হাত সেতারটা ছুঁয়েছে, প্রয়োজনে কিন্তু সেই হাতটা আমি কেটে ফেলতে পারি। এটা আপনার ছেলেকে বলে দেবেন। খবরদার যেন আর কোনো দিনও আমার সেতারে হাত না দেয়। খবরদার। রঞ্জা, আজও আহিরের সাথে সেতার বাজাবে। দাদু কি ভাববে? দাদু ভাববে যে আমি নিজের বউকে সামলাতে পারলাম না। আরে আমি তো আহির বসু মল্লিক নই, কে আমার কথা শুনতেই হবে, শুনতেই হবে। রঞ্জা, মল্লার,
ঠাকুর রক্ষা করো ঠাকুর, আজ একটা ধুন্ধুমার কাণ্ড না হয়ে যায়। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। দাদা কিছু একটা করো, এইভাবে যদি বাড়ির বউরা গান করতে থাকে তাহলে তো বাবা তো অসুস্থ শরীর নিয়ে একটা অনর্থ করবেন। আমি তোমার রাগটা বুঝতে পারছি আহির, কিন্তু এভাবে জেদ করে গানটা হবে কি? না মা, একটা ব্যবস্থা তো করতেই হবে। যা হওয়ার আজকে হয়ে যাক, এখানেই হয়ে যাক। আর পিলু, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। রঞ্জা, রঞ্জা দাঁড়াও। রঞ্জা, রঞ্জা আমি বারণ করছি, এখানে বসে সেতারটা বাজাবে না রঞ্জা। আমি কিন্তু এটা নিয়ে শিখে তুলে দেবো, কিন্তু তুমি জীবনে বাজনাতে হাত দিতে পারবে না। দাও সেতারটা, দাও আমার কাছে, দাও রঞ্জা। আরে দাও। ঠাকুরপো, কি করছেন কি আপনি? আমি এতক্ষণ ধরে ইতস্তত করছিলাম এটা ভেবে যে বড়দেরকে অমান্য করা চলে না, কিন্তু এখন যে দেখছি আর ইতস্তত করলে হবে না। বাবা, আপনারা কেউ মল্লার ঠাকুরপোকে কিছু বলবেন না? কি বলবো বলো তো পিলু, তোমরা যা করতে চলেছো সেটা যে কত বড় অন্যায় তোমরা কি বুঝতে পারছো? কালকেই তো তোমাদের সকলকে বুঝিয়ে বললাম, কিন্তু ভালো কথায় তো তোমরা শুনছো না। তাই জন্যই মল্লার জোর খাটাতে বাধ্য হচ্ছে। দয়া করে এই কাণ্ড হতে দিও না জেঠুমনি। আহির পাগলামো করছে। একটা কুসংস্কার, অন্ধবিশ্বাসকে ভেঙে দেওয়াটাকে পাগলামো বলে না মল্লার। আমি সত্যি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি তো আজকালকার ছেলে না, মানে তোমার পোশাক আশাক, কথাবার্তা, স্বভাব, সে যাই হোক, মানে তুমি তো আধুনিক যুগের ছেলে। মানে এই অন্ধবিশ্বাসটাকে তোমার মানতে ইচ্ছে হয়? আমি তো কখনো এটা মানতে পারবো না। তাই আমি তোমাদের এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আর আমার প্রতিবাদ হিসেবে পিলু প্রথমে গান গাইবে। তারপরে রঞ্জা সেতার বাজাবে। আমি দেখতে চাই কে আহত হয়, কে মারা যায়, কার সর্বনাশ আমি দেখতে চাই। পিলু বসো, এক্ষুনি বসো পিলু। छाप तिलक सब छीनी, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। नैना मिलई के मोसे नैना मिलई के। छाप तिलक छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के।
ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের রাঙা ধুলি, যাবো ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের রাঙা ধুলি, এবার নয়নে নয়নে রেখে আনবি রাম না 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 না, নয়নে নয়নে রেখে আনবি রাম না 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 না, ছেড়ে দেব না আমি রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। बल बल जाऊं तोरे रंग रजैया, बल बल जाऊं, बल बल जाऊं तोरे रंग रजैया, अपनी सी रंग दीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के बाबा, नैना मिलई के, नैना मिलई के मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। खुसरो निजाम के बल बल जई हो, खुसरो निजाम के बल बल जई हो, मोहे सुहागन कीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के मोसे नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे, छाप तिलक सब छीनी रे मोसे, छाप तिलक सब छीनी मोसे नैना मिलई के। বাহ 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 বাহ, কতদিন পর আজকে ফাটায় দিছো। আমি চেয়েছিলাম আহির, আমি চেয়েছিলাম এমনই কিছু একটা হোক। আজ তুমি তোমার মায়ের ইচ্ছে পূরণ করেছো আহির। আমি ভয় পেয়েছিলাম আহির, অনেক কিছুর ভয়, মিথ্যে বলবো না, একবার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু তারপর গানের শেষটায় মনে হলো গান কোনোদিনও অভিশাপ হতে পারে না। না, আর কোনো কিছুর ভয় পাবো না আমি। বড় বউ, চমৎকার! এত বড় একটা অনাথ সৃষ্টির কাণ্ড হলো, না জানি কি হয় এবার। মা গো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। জয় মা, জয় মা, জয় মা। রঞ্জা, মল্লারের হাতে তোমার সেতার কেন বেটা? কেড়ে নিয়েছে মা, যাতে আমি সেতারটা বাজাতে না পারি। আমি চাইলে ওর হাত থেকে সেতারটা কেড়ে নিতে পারতাম, আর এই পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি।
আজকালের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে ওদের এই অভিশাপের কনসেপ্টটা মিথ্যে। আর তখন আমি মনের আনন্দে সেতার বাজাবো।